আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার হয়েছেন। সাবেক স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেপ্তার করে। রিয়া মনির করা মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। জামিনের শর্ত ভঙ্গ করায় পরোয়ানা জারি করে আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। বাদী রিয়া মনির আইনজীবী জানান, রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা ও মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে জামিনে ছিলেন হিরো আলম, কিন্তু জামিনে থাকার কোনো শর্তই তিনি মানছিলেন না। তাই রিয়া মনির পক্ষ থেকে আদালতে হিরো আলমের জামিন বাতিল চেয়ে আবেদন জানানো হয়। শুনানি শেষে তাই হিরো আলমের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। শনিবার বেলা 2:30টার দিকে রাজধানীর রামপুরা উলনের ব্যক্তিগত প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে হাতিরঝিল থানা পুলিশ। এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী নিবিড় সাহা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিবিড়, হিরো আলমের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে? যে গত জুন মাসে তার সাবেক স্ত্রী রিয়া মনি একটি মামলা দায়ের করে তার বিরুদ্ধে, এবং সেই মামলাটিতেই তিনি জামিনে ছিলেন এবং জামিনের যেসব শর্তগুলো রয়েছে সেসব শর্তগুলো তিনি ঠিক মতো পালন করছেন না কিংবা ভঙ্গ করছেন এমন অভিযোগ এনে এই কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আজকে আমরা দেখছি যে তাকে গ্রেপ্তারের পর হাতিরঝিল থানা পুলিশ তাকে আদালতে নিয়ে আসে এবং আদালতে তাকে সিএমএম কোর্টে তোলা হয় এবং তাকে কোর্টে গ্রেপ্তার দেখানো হয়। এই মুহূর্তে আমরা দেখছি যে তার যে সাবেক স্ত্রী তিনিও কিন্তু এখানে এসেছেন, রিয়ামণি তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনিও কিন্তু মোটামুটি বলা যায় যে গণমাধ্যম কর্মীদের সঙ্গে খানিকটা কথা বলার চেষ্টা করছেন। একটু আমি যদি মামলার বিষয়ে যদি খানিকটা বলি যে হত্যা চেষ্টা সহ সোনার চেইন ছিনতাই এই ধরনের আরো বেশ কিছু অভিযোগ কিন্তু তোলা হয় হিরো আলম সহ তার আরেক সহযোগীর বিরুদ্ধে। এবং এরপর আমরা দেখেছি জুনের মামলা দায়েরের পর হিরো আলম গ্রেপ্তার হন এবং গ্রেপ্তারের পর আবার আমরা দেখেছি যে তিনি আপোষনামার মাধ্যমে জামিন পান। একটু আমরা কথা শুনতে চাই। এই মুহূর্তে আমরা দেখছি যে পেছনে হিরো আলম, তাকেও বের করা হয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম, তাকেও এখন আদালত থেকে বের করা হয়েছে এবং তাকে আমরা যে আদেশটি পেয়েছি অর্থাৎ তাকে গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে আদালতে তুলে তার যে গ্রেপ্তারি পরোয়ানা সেই অনুযায়ী তাকে গ্রেপ্তার দেখানো এবং গ্রেপ্তার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তাকে নিয়ে পুলিশি পাহারায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা যায় যে আদালতের যে আজকের যে কার্যক্রম সেটি বলা যায় যে শেষ হয়ে গিয়েছে। এবং আমরা আজকে দুপুর থেকে যে প্রেক্ষাপটটি দেখেছি যে হিরো আলমের যে বাসা, সেই বাসা থেকে দুঃখিত হাতিরঝিল থানা এলাকায় যে বাসা, সেই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাকে সরাসরি ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এবং যেহেতু গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং সে যে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী কিন্তু তাকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে তাকে আজকে আবারও পুনরায় সে মামলায় গ্রেপ্তার দেখে আদালতে নিয়ে আসা হয়েছে। এবং আমরা একটু কথা বলতে চাই অবশ্যই আইনজীবীদের সাথে, যেহেতু কোর্টে বিষয়টি বিকেলে কোর্টে তোলার পরে দীর্ঘ সময় সেখানে শুনানি হয়েছে এবং শুনানির পরে সেই বিষয়টি নিয়ে আসলে আদালত কি অবজারভেশন কিংবা আদেশ দিবেন তার জন্য কিন্তু দীর্ঘক্ষণ সেটি অপেক্ষমান ছিল এবং অবশেষে সেই আদেশটি বিচারক দিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি তার সাবেক স্ত্রী রিয়া মনি, তিনিও কথা বলছেন। একটু আমরা সরাসরি চলে যাই তার কথা শুনতে। আসামি আছে, তাদের বিষয় কি আপনি ভাবছেন কিনা গ্রেফতারের বিষয় নিয়ে? এটা আদালত বুঝবে। তারা যদি এসে
আদালত থেকে জামিন নিতে পারে নিবে, আর যদি আদালত মনে করে তাদেরকে শাস্তি দেওয়া উচিত শাস্তি দিবে। আদালত কি বললো আর আপনি কি বলছিলেন, আর হিরো আলম কি বললো আদালতে? আদালতকে আমি একটা কথাই বলেছি, হিরো আলম আমাকে নিয়ে যেভাবে সাইবার বুলিং করছে, এতে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। কারণ একটা মেয়ের যখন সম্মান না থাকে তখন সে বেঁচে কি করবে বলেন? আমার যদি আত্মসম্মানটাই না থাকে, আমাকে যদি সমাজে আমি যদি চলতেই না পারি, তাহলে আমি বেঁচে থেকে কি করব? সে যেভাবে আমাকে নিয়ে সাইবার বুলিং করছে, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমি আদালতকে জানিয়েছি, আদালত সন্তুষ্ট মনে করে তাকে জামিন দিয়েছে, আর তার কাছ থেকে মুসলেখা নিয়েছে আমাকে নিয়ে কখনোই সে সাইবার বুলিং করবে না। আপনার চোখে পানি দেখা যাচ্ছে কেন একটু জানতে চাই। আমার চোখে পানি এসেছে এই কারণে, যার সংসার 4 বছর করেছি, সে এখন একটা পর্যায়ে এসে বলে আমি নাকি কলগাল। এই কথা শুনলে কান্না চোখে পানি আসবে, কান্না আসবে। আমার তো আত্মহত্যা করতে ইচ্ছা করে। যে স্বামীর জন্য এত কিছু করলাম, যে স্বামীর সব সময় তার বিপদে আপদে সব সময় পাশে ছিলাম, সে যখন বলে আমি কলগাল, তখন আমার তো বেঁচে থাকাই অকেজো হয়ে যায়, তাই না? বের হওয়ার সময় দেখলাম আপনার সাথে কেমন যেন একটা বিয়ে হচ্ছে, কি হয়েছিল আসলে একটু যদি বলতেন। জি জি, ওইখান থেকে বের হওয়ার সময় আপনার সাথে কেমন যেন একটা কি ঘটনা হয়েছে, হিরো ঘটনা কি হয়েছিল একটু জানতে চাই। ওই যে আমি বললাম কর্মচারীরা, তারা কেন আমাকে নিয়ে, তারাও কেন বাজে কথা বলবে? আলম বলে, আলমের সাথে আমার দ্বন্দ্ব, এখানে আলম বলা রাইট আছে, কিন্তু কর্মচারী ভাড়াটিয়া গুন্ডারা কেন আমাকে নিয়ে বাজে কথা বলবে? এটাই আমি তাদেরকে জিজ্ঞেস করছি যে কি সমস্যা। এই যে আলামিন নামের একটা লোক আছে, উনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল বলতে গেলে, একদম আলমের কাছে এসে এখন সে আশ্রয় নিচ্ছে। আলামিন নামের একটা লোক, হ্যাঁ, উনি আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল, হিরো আলমের কাছে এসে আশ্রয় নিছে। আশ্রয় নিয়ে সে আমার বিরুদ্ধে কথা বলে কেন? আমাকে নিয়ে কেন কথা বলবে? না, আদালতকে আমি বলেছি যে সে ধারাবাহিকভাবে 4 বার কোর্ট অবমাননা করেছে, এবং আমার বিজ্ঞ প্রতিপক্ষ বলছেন যে তারিখের দিন তারা লয়ারের সাথে যোগাযোগ করতে পারেননি, হিরো আলম এই জন্য আসতে পারেনি। অথচ তারিখের দিন সে কি করতো, সে 20 কেজি দুধ দিয়ে গোসল করছে। এটা আমি আদালতকে বললাম, এবং হিরো আলমকে আরও বললাম যে হিরো আলম নাকি বিভিন্ন উকিল টাকা দিয়ে কিনেছে, আমাকে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু হিরো আলম তার জবাব দিতে পারেনি। যাই হোক, আদালত প্রথমে জামিন দিবে কি দিবে না একটু সময় নিয়েছিল, পরবর্তীতে আবার কোর্টে উঠছে, ওঠার পরে মুসলেখা নিয়েছে, এবং কখনো এই রিয়ামণিকে আর কোনোদিন কোনো বাজে কথা বলতে পারবে না, বাজে মন্তব্য করতে পারবে না, তাকে নিয়ে কোনো কটূক্তি করতে পারবে না, তাকে নিয়ে কোনো রকমের কোনো সাইবার বুলিং সহ কোনো কিছু করবে না মর্মে মুসলেখা দেওয়ার পরে আদালত সন্তুষ্ট হয়ে আজকে জামিন দিয়েছে।